এখন হচ্ছে আমের দিন। আমের দিন এখন কেন বললাম এখন আমের দিন? এই গরমের মধ্যে যদি কোনো এভাবে ছোট মাছ আমচুর পাউডার দিয়ে রান্না করে খান, খেতে কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি ছোট মাছের চচ্চড়ি করব হাতে মাখিয়ে। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, বেশি করে টমেটো, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু একত্রে দিয়ে, তেল, আদা রসুন বাটা সব কিছু একত্রে দিয়ে আমি খুব ভালো করে মাখবো। এত গরম পড়ছে ভাইরে ভাই, সিদ্ধ হয়ে যাচ্ছি। তো সব কিছু এখানে একত্রে দিয়ে আমি আমার সব কিছু দেওয়া শেষ। এখন আমি খুব ভালো করে মাখবো। মাখামাখি এই যে মাখামাখি তরকারির মাখানোটা বেশি করে খুব ভালো করে মাখানোটা খুব জরুরি, নাহলে তরকারি খেতে ভালো লাগে না। এই যে আমি খুব ভালো করে মাখতেছি, কিন্তু হ্যাঁ, মাছ দিয়ে কিন্তু এভাবে মাখানো যাবে না, তাহলে কিন্তু মাছ ভর্তা হয়ে যাবে, মাছ খেতে ভালো লাগবে না। যাই হোক, আমার মাখামাখি শেষ। এখন আমি দিয়ে দিব মাছ। আচ্ছা, এটা কি মাছ? এটা হচ্ছে গুতুম মাছ। আমার খুব 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 বেশি প্রিয় গুতুম মাছ। তো মাছটা দিয়ে আমি হালকা হাতে মাখবো। এই যে দেওয়া শেষ মাছ, এখন আমি হালকা হাতে মেখে নিচ্ছি। মাখানোর পরে হচ্ছে দিব পানি, অল্প পরিমাণে পানি দিয়ে দিব। অল্প পরিমাণে পানি দেওয়ার পর তারপরে বসায় দিব, রান্নায় চলে যাব। খুবই হালকা হাতে মাখতেছি। তো এই যে মাখানো শেষ। যেহেতু মাছটা নরম, বেশি পানি দিব না, অল্প পানি দিব। অতটুকু পরিমাণে পানি দিব যতটুকু লাগবে সিদ্ধ হইতে। তো মাখামাখি যখন করছি, এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল, মনে হচ্ছিল কাঁচাই খেয়ে ফেলি। তো এই যে এতটুকু পরিমাণে পানি দিয়ে দিলাম। অবশ্যই ছোটো মাছ রান্না করলে আমি একটু ছড়ানো কড়াইয়ে রান্না করে, যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়। আর এই যে আমের কথা বললাম না, এই যে এখন আমি দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। তো এভাবে গরমে এরকম করে ছোটো মাছ রান্না করে খাইলে, আমচুর পাউডারটা দিয়ে রান্না করে খাইলে খুব মজা লাগে। রান্নাটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।